ডান পাশে এই ড্রয়িংটি করার জন্য আমরা প্রথমে কিবোর্ড থেকে সি টাইপ করব সার্কেলের জন্য। এখানে একটি ক্লিক করার পর একটি সার্কেল ড্র করব, যেটা রেডিয়াস হচ্ছে 15, এবং আরেকটি সার্কেল ড্র করব সেন্টার থেকে, যেটা হবে 45। দুইটি সার্কেল করার পর আমি একটি লাইন ড্র করব। লাইন ড্র করার জন্য কিবোর্ড থেকে এল টাইপ করব, এবং এই সেন্টার থেকে মাউসটা এখানে সার্কেল রাখলে একটা সেন্টার পয়েন্ট দেখাবে। সেন্টার থেকে আমি উপরের দিকে একটি স্ট্রেট লাইন ড্র করব। তারপর এটিকে আমি অফসেট করব 4 ইঞ্চি করে। অফসেট 4 ইঞ্চি। এই লাইনটাকে এদিকে নিয়ে আসবো এবং আরেকটা লাইন বাম দিকে নিয়ে যাব। তারপর আমরা ভিতরের লাইনটি রিমুভ করে দিব। এখন আমরা ট্রিম করব। ট্রিম করার জন্য টিআর প্রেস করে ডাবল এন্টার দিব, এবং কি বাহিরের এই লাইনটি সার্কেলটি ডিলিট করে দিব, এবং কি এইটি ডিলিট করে দিব, এবং কি এই পাশটা ডিলিট করে দিব। চাইলে আমি এই ভিতর অংশটাও ডিলিট করে দিতে পারি। এখন এইখানে একটি কার্ভ আছে, এই যে কার্ভের মতো একটা আছে রেডিয়াস 1 এবং এর ভিতরে একটা রেডিয়াস 2। তার জন্য আমরা এটাকে করার জন্য যাব ফিলেট টুলবারে যাব। এখানে আমরা ফিলেট টুলসের জন্য FL টাইপ করব কিবোর্ড থেকে। আমরা এখান থেকে কিবোর্ড থেকে F টাইপ করব, তারপর রাইট বাটন চেপে রেডিয়াসে ক্লিক করার পর আমরা দিয়ে দিব 1। তারপরে এই অংশটুকু আমরা এখানে একটা ক্লিক করব এবং এই পাশে একটা ক্লিক করব, তাহলে এটা 1 রেডিয়াস হয়ে যাবে। রিপিট আমরা ডান পাশে এইখানেও এটা করে দেব। এখন যদি আমি এই পাশে 2 রেডিয়াস দিব, তার জন্য আবার রাইট বাটন চেপে যাব রেডিয়াস, এখানে দিয়ে দিব 2। দেন যদি আমি এইখানে ক্লিক করি একটা, এরকম কার্ভ হয়ে যাবে। তারপর এই অংশটাকে আমরা এয়ারে টুলের মাধ্যমে এটা আমরা চতুর্দিকে বসাই দিব। তার জন্য আমরা কিবোর্ড থেকে আমরা এই যে এ টাইপ করলে এখান থেকে পোলার এরে এই অপশনটি আমরা সিলেক্ট করব। করার পর এই অংশটুকু সিলেক্ট করার পর কিবোর্ড থেকে এন্টার প্রেস করার পর আমরা এই সার্কেলের এই সেন্টারে ক্লিক করব। তারপর আমরা উপর থেকে আমরা এটা সংখ্যা আইটেম যেটা আছে এটা আমরা 20 করে দিব, টোটাল 20টা করে দিব। তাহলে আমাদের একটা গিয়ারের আউটলুকটা কমপ্লিট হয়ে গেল। এখন আমরা ভিতরে ট্রিম করা বাকি অংশগুলো ট্রিম করে দিব। ট্রিম করার জন্য TR দিয়ে ডাবল এন্টার প্রেস করে এই অংশগুলো আমরা ট্রিম করে দিব। তারপর এখানে একটা সার্কেল ড্র করব, এই যে এখানে যেটা রেডিয়াস হবে 35, অর্থাৎ আমি এখানে একটা সার্কেল ড্র করব, এখান থেকে এটা দিয়ে দিব 35। এখন এখানে একটি সার্কেল বসবে যেটা রেডিয়াস হবে 5। জাস্ট আমরা এখানে একটি সার্কেল ড্র করব, এটা রেডিয়াস হবে 5, এবং কি ভিতরটা আমরা ডিলিট করে দিতে পারি। আবার এটাকে আবার রিপিট এরে করব পোলার এরে। তার জন্য আমরা পোলার এরেতে যাওয়ার পর এটাকে সিলেক্ট করে আমি এন্টার প্রেস করে এটা সার্কেলটা সেন্টারে ক্লিক করব এখানে। তারপরে এটা জাস্ট আমরা ডাবল ক্লিক করব, 6টা আছে টোটাল, 6 দিয়ে দিই। এখন ভিতরে 2টা সার্কেল আছে, তার জন্য আমরা আবার যাব সার্কেলে। সার্কেল থেকে একটা রেডিয়াস হচ্ছে আমরা 26, 25, আর একটা হচ্ছে 18। সেম ভাবে এইখান থেকে আমরা 25 করে দেবো, একটি 18 করে দেবো। তাহলে আমাদের এই ড্রয়িংটি আমরা 2D কমপ্লিট করে ফেললাম। এটাকে যদি আমরা এখন 3D তে করতে চাই, তাহলে আমরা উপরে ডাবল এখান থেকে 3D মোড অপশনটি চালু করে দিব। 3D মডেলিং দেখবেন এটা এরকম চালু হয়ে যাবে। দেন যদি আমরা এটাকে আমরা আইসোমেট্রিক ভিউ নিয়ে যাব, তার জন্য আমরা এইখান থেকে ক্লিক করে আমরা এটাকে আইসোমেট্রিক ভিউ নিয়ে যাব। এখন এটাকে জাস্ট আমরা এক্সট্রুড করলেই এটা হয়ে যাবে। 2D ওয়্যার ফ্রেম থেকে আমরা যদি এখানে রিয়ালিস্টিক রাখবো, এবং আমরা এখান থেকে প্রেস পুল যে অপশনটি আছে, এই যে প্রেস পুলের মাধ্যমে এটা আমরা খুব সহজেই করতে পারবো। এখানে ক্লিক করার পর
এটা উপর দিকে আমরা এটা কত দিতে পারি, 8+6 দিয়ে দেব। এটা আমার ভিতরটা হয়ে গেল। এখন এই ভিতরে ক্লিক করে আমরা এটাকে 8 করে দিব। দেন যদি আমরা এটাকে কালার চেঞ্জ করে দেখি তখন আমরা এটা দেখতে পাবো। তাহলে এইভাবেই একটি 2D ড্রয়িংকে 3D তে কনভার্ট করা যায়।